যতই আমরা মানসিকভাবে বিপর্যস্ত হই না কেন, আমাদের তো একটা দায়িত্ব আছে, আমাদের একটা দায়িত্ব আছে। কেননা যারা অত্যন্ত বিশ্বাস করে, তোমার তোমার বাবার উপর বিশ্বাস করে যারা এত আন্দোলন, এত কষ্ট, এই কত বছর, এই বিগত 15 বছরে যে কষ্ট হয়েছে মানুষের কোনো কথা বলার, চিন্তা করার কোনো কাজে তাদের কোনো স্বাধীনতা কোনো ছিল না, কষ্ট ছিল। আর মানুষের আরো যে আনুষঙ্গিক অনেক কষ্ট, এবং অনেক আমাদের বড় বড় নিবেদিত প্রাণ কর্মী আছে যারা অনেক কষ্ট করছে, অনেক জেল জুলুম বলেন, এই ধরনের অনেক অত্যাচার। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে জানি যার কষ্ট হয়েছে, ডাইরেক্টলি যারা এফেক্টেড হয়েছে, সেটা আমি জানি। আমি খুব ফিল করতাম সেটা কষ্ট হতো। কারণ উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি অনেক বেশি ছুটাছুটি করতেন এটা নিয়ে। সুতরাং আমার মনে হলো যে আমি আমার ছেলেকে এই কাজে দায়িত্ব নিয়ে ঢুকাই। ও যত বড় চাকরি করুক, যত কিছুই করুক না কেন, এই কাজটা, এই দায়িত্ব থেকে ও সরতে পারে না। আমি মা হিসেবে এটা করতে পারি না, আমার করা উচিত, কথা বলা উচিত। আমি এই দেশের আজকে ধরেন 53, 57, 54, 55 বছর আগে দেশে বউ হয়ে আসছি, কিন্তু এই দেশে এসে পরে আমি গ্রামের মানুষের, গ্রামের যত লোকজনের কাছে যে প্রথম দিকে যে অবস্থাটা ছিল, সেই সমস্ত অবস্থাগুলো অনুভব করতে করতে আজকে এই পর্যন্ত চলে আসছি। এই যে আমাদের যে একটা পরিবর্তন আসছে, এই যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যে একটা উন্নতি হয়েছে, এবং ওনার সময় যে সমস্ত উন্নতিগুলো আমি দেখলাম, সেগুলোটাকে আরো আগায় নেওয়া যাওয়া উচিত। কেননা আমাদের এখন, আমরা যে একটা মনে করেন একটা মুক্তি আসছে আমাদের, এখন আমাদের যেমন রাজনৈতিক মুক্তি দরকার, তেমন আমাদের অর্থনৈতিক মুক্তি দরকার। কিন্তু তার জন্য সবচেয়ে বড় দরকার হলো আমাদের ভিতরের অন্তরটার মুক্তি। আমরা সেই মুক্তিটা পেয়ে গেছি, তো সেই মুক্তির জন্য এখন আমরা চাই আমাদের একটা নেতৃত্ব দেওয়ার জন্য একজন সঠিক মানুষ আসুক, সঠিক মানুষ আসুক, যাকে আপনারা আপনাদের নির্দেশে আপনারা তাকে পরিচালনা করে নিবেন, তাকে দেখে শুনে তাকে বোঝাই নিবেন। তার বাবার যত কোয়ালিটি ছিল তার চেয়েও যেন সে উন্নত ভাবে অনেক কিছু করতে পারে, এবং এর জন্য এবং আপনাদের অনেক সহযোগিতা দরকার, অনেক সহযোগিতা দরকার তার জন্য। আমি তো মা হয়ে যেটা করবো, কিন্তু সেটা যে আপনারা বেশি করবেন, কেননা আপনারা যে পর্যায়ে যে অভিজ্ঞতা আপনাদের আছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেটা কিন্তু আমার নেই, অতটা নেই। আমি কাছ থেকে যেটুকু দেখছি সেইটুকু, এর বেশি না, কিন্তু আমি অনুভবটা করি। সেই জন্য বলি যে আপনাদের সহযোগিতা চাই। আমাকে আজকে কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার ছেলে যে ইলেকশনে আসছে সেটার জন্য, সেই নিশ্চয়তা করার জন্য আমি আপনাদের সাথে ক্লিয়ারলি কথাটা বলতে চাই যে রাজনীতি আসছে। আপনি ওর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। পরে আমি আপনাদের সাথে আর ডিটেলস কিছু কথা বলবো পরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাজনীতি ইলেকশন সে যদি আসে, রাজনীতি করতেই হবে, তার রাজনীতি করতে হবে। আর আমি, আমার যতটাই বয়স হোক না কেন, আমি আমার ছেলের পাশে পাশে থাকবো, ওটা আমার প্লেজার, আমি ভালো ফিল করবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।